রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে এবার প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। হকের চাকরির দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। প্রতিনিয়ত তাদের চোখের জলে ভিজছে কলকাতার রাজপথ। এদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে তৃণমূল বিধায়ক। গারদের শিক্ষা দফতরের একাধিক কর্তা। এই আবহে শহরে এসে বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, সরস্বতীর পূর্ণভূমিতে শিক্ষাকে কেন্দ্র করে সব রকম দুর্নীতি করেছে রাজ্য সরকার। तृणमूल सरकार अगर सबसे बड़े गुनाह कोई किया है तो सरस्वती की ये पीठ बंगाल को शिक्षा में सब प्रकार की अव्यवस्था की काम को आगे बढ़ाया। शिक्षक भर्ती में घोटाला, मध्याह्न भोजन में घोटाला, बच्चों के लिए जो किताब पोशाक के लिए पैसे आता है उसमें घोटाला। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই মন্তব্যকে সমর্থন করে কিছুটা হলেও যেন আশার আলো দেখছেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। আমাদের রাজ্য সরকার দুর্নীতির চরমতম শিখরে পৌঁছে গেছে। সেই জায়গা থেকে কেন্দ্র সরকার যে আশ্বস্ত করেছেন এই দুর্নীতিপ্রবণদেরকে উপযুক্ত ব্যবস্থা করে আমাদের যে চাকরি প্রার্থীদের জীবন যন্ত্রণা সেটা লাঘব করার জন্য আমরা তাদের কাছে অনুরোধ। উনি যে মন্তব্যটা করেছেন একদম বাস্তব সত্য মন্তব্য, একদম কি বলবো, এটার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, একদম সত্য। তিনি আমরা দুর্নীতির শিকার, তিনি এই দুর্নীতির বিরুদ্ধে যে কথা বলেছেন, আমরা এটা বঙ্গভূমি হলো সরস্বতীর বঙ্গভূমি, এই বঙ্গভূমি বিদ্যার বঙ্গভূমি। এই বঙ্গভূমিতে যা হচ্ছে সব চুরি করে চাকরি হচ্ছে, যা হচ্ছে সব চুরি। এই চোরের বঙ্গভূমিতে ধর্মেন্দ্র প্রধান যে কথা বলেছেন এ কথা সঠিকভাবে। যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করে কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক দল। আমি ধর্মেন্দ্র প্রধানকে একটা বিষয়ের ব্যাখ্যা চাইব। উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন যোগী রাজ্য মাধ্যমিক উত্তীর্ণদের যে বৃত্তি স্কলারশিপ ম্যাসিভ কেলেঙ্কারির অভিযোগ এসছে, একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে রেড চলছে ইডির। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা দেখা যায়, তো জাগে গিয়ে কয়েকজনকে ধরে আনুক ইডি। শুধু এটা শুনে কি করব যে উত্তরপ্রদেশে এ যাবৎকালের শিক্ষা জগতের অন্যতম বৃহত্তর অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে সঙ্গত কথা বলেছেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পশ্চিমবাংলায় এসেছেন, তিনি পশ্চিমবাংলায় নিয়োগ দুর্নীতি নিয়ে অনেক কথা বলেছেন। এটা সঙ্গত যে তিনি ব্যাপক দুর্নীতি দেখতে পারবেন না, তিনি পশ্চিমবাংলার দুর্নীতি দেখতে পারবেন। ব্যাপমেও যেমন দুর্নীতি, পশ্চিমবাংলাতে দুর্নীতি তার চাইতেও ভয়াবহ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই দুর্নীতির পিছনে কে? আসলে তো সব কিছুর পিছনে সততার প্রতীক। আসলে টাকার তো বাটোয়ারা হতে হতে কালীঘাট। ফলে নবান্নের প্রশ্রয় যে সমস্ত ঘটনা ঘটছে, এটা পশ্চিমবাংলার সবাই বুঝতে পারছেন। নবান্নর নির্দেশেই শিক্ষামন্ত্রী বদল হয়, নবান্নের নির্দেশেই এই প্রশাসনিক কর্তারা বদল হয় এবং নবান্ন এমনভাবেই কর্তা ব্যক্তি নিয়োগ করেছেন যারা সংগঠিত অপরাধের অংশ হতে পারে, আর যেন সেই লুঠের টাকার ভাগ নবান্ন বা কালীঘাট তারা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের মতে একেবারেই সঠিক কথা বলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। পাশাপাশি রাজ্যে মিড ডে মিল দুর্নীতি নিয়েও শাসক দলকে কটাক্ষ করেছেন সুভাষ সরকার। টাকা প্রচুর অ্যাকাউন্ট সেগুলো পাওয়া যাচ্ছে, মানে শত শত অ্যাকাউন্ট সেগুলো সিল করতে হচ্ছে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, কাজে একেবারে সঠিক কথা বলেছেন। শুধু তাই নয়, যে বাচ্চাদের মুখের গ্রাস সেটা পর্যন্ত এই সরকার কেড়ে নিচ্ছে এবং সেটা আবার তদন্ত করার যে টিম আসছে তার আগে শিশুদের হাতে ডিম এবং ফল দিয়ে ছবি তুলে আবার সেটা তুলে নেওয়া হচ্ছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি আবহে খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে এদিন যে রাজ্য রাজনীতির পারদ চড়েছিল তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।